ইরান ও যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ। হরমুজ নিয়ে অনড় ইরান, ফের সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র ইরান। ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুমকি ইরানের সেনা প্রধানের। সৌদি, তুরস্ক, পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি হওয়ায় খুবই খুশি ট্রাম্প, কিন্তু কেন? ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ব্যর্থতার দায় চাপানোর চেষ্টা ট্রাম্পের। ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইসলামাবাদ সমঝোতার স্মারকের আওতায় ইরান ও যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। তবে যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া বাস্তবায়িত হয়নি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আগে থেকেই ক্ষীণ ছিল। তেহরান ও ওয়াশিংটন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর সামা টিভি অনলাইনের। গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দুই দেশ ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সোমবার সেই সময়সীমা শেষ হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যদিও যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়াকে অনেকটা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে, কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতারা ইঙ্গিত দিয়েছেন কার্যত এই চুক্তি আর টিকে নেই। তবে সময়সীমা পার হওয়া ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়টি স্পষ্ট করেছে। বিশেষ করে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি করানোর ক্ষেত্রে ওয়াশিংটন কখনো সফল হয়নি। গত ১৭ জুন ট্রাম্প জাঁকজমকপূর্ণভাবে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান প্রণালীটির উপর কার্যত অবরোধ আরোপ করায় যুদ্ধবিরতির পরও সেটি পুরোপুরি সচল হয়নি। মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন যুদ্ধবিরতির মাধ্যমে জলপথটিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারের উপর চাপ কমবে, কিন্তু বাস্তবে ইরান কৌশলগত এই জলপথের উপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত কার্যত অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলেও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সহ গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জিত হয়নি। জুলাইয়ের শেষ দিক থেকে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর প্রকাশ্যে আসেনি। তবে বিশ্লেষকদের ধারণা, দুই দেশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা আবারও সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ইরান হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ সৃষ্টি এবং নতুন চুক্তিতে বসতে ট্রাম্প প্রশাসনের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির সময় ইরানের উপর তেল রপ্তানির জন্য দেওয়া নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করেছে। পাশাপাশি ইরানের বন্দরগুলো ঘিরে আবারও নৌ অবরোধ কার্যকর করেছে মার্কিন বাহিনী। জুনের যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল দ্রুত সংঘাত কমিয়ে পরবর্তী সময়ে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এর আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও ২ মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে এমন আশঙ্কাকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেছিলেন। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি যুদ্ধবিরতির অন্যতম বড় বাধা হয়ে দাঁড়ায়। ইরানি কর্মকর্তারা চুক্তির ভাষা স্পষ্ট বলে দাবি করে কিছু জাহাজকে তেহরানের অনুমতি ছাড়া প্রণালী দিয়ে চলাচলের অভিযোগ তোলেন। এরপর ইরানি বাহিনী কয়েকটি জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা করে। মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর নতুন করে পাল্টা হামলা শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ট্রাম্প অন্তত ২ বার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করেছিলেন। তবে সৌদি আরব সহ আঞ্চলিক মিত্রদের অনুরোধের পর তিনি শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এছাড়া গুরুত্বপূর্ণ সামরিক গোলা বারুদের মজুদ কমে যাওয়ার বিষয়ে হোয়াইট হাউজের উপদেষ্টাদের সতর্কতাও ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মূল বিরোধগুলোর কোনো সমাধান হয়নি। হরমুজ প্রণালীর অচলাবস্থা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ দুই দেশের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এদিকে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুমকি ইরানের সেনা প্রধানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনা প্রধান বলেছেন, তেহরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি। হাতামি বলেন, হরমুজ প্রণালী নিয়ে এই ধরনের মন্তব্যকে হালকা ভাবে নেওয়া বড় ভুল। ইরানের এমন রক্ষক রয়েছে যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে। তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে কার্যত ওই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে প্রবেশের অনুমতি যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সেনাপ্রধান বলেন, ইরানে মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না। ইরান কখনোই তা হতে দেবে না বলে জানান তিনি। এর আগে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার এই বক্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান এই কড়া হুঁশিয়ারি দিলেন। অন্যদিকে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের মধ্যে মক্কা চুক্তি হওয়ায় খুবই খুশি ট্রাম্প। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে কানাডার অংশগ্রহণের সমালোচনা করেছে তেহরান। অন্যদিকে যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি খুবই খুশি। ট্রাম্প বলেন, এই চুক্তি দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য কিভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং দেশগুলো কিভাবে আরও কার্যকরভাবে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে পারবে। 3 দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি চুক্তিটিকে বড় সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অপরদিকে ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ব্যর্থতার দায় চাপানোর চেষ্টা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকেই জয় পেয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাখের গালিবাফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ৬০ দিনের যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার দিনে গালিবাফ এই মন্তব্য করেন। তার দাবি, যুদ্ধের ফল ইরানের জন্য সামরিক ও রাজনৈতিক দুই দিক থেকেই সাফল্য বয়ে এনেছে। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দায়ী করার মতো কাউকে খুঁজছেন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক রবার্ট কেলি। আল জাজিরাকে কেলি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরিকল্পিত সামরিক মহড়া কমিয়ে আনায় ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে ইরান যুদ্ধে তার ব্যর্থতার সম্পর্ক রয়েছে। তার মতে, ট্রাম্প শুরুতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শুরু হবে বলে আশা করেছিলেন, কিন্তু পরিস্থিতি তার প্রত্যাশার বিপরীতে দীর্ঘ ও জটিল হয়ে উঠেছে। কেলি বলেন, ট্রাম্প এমন একটি দ্রুত যুদ্ধের প্রত্যাশা করেছিলেন যা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু সেটি ধীরে ধীরে পাল্টাপাল্টি হামলার দীর্ঘ সংঘাতে পরিণত হয়েছে। তার মতে, যুদ্ধটি এখন যুক্তরাষ্ট্রের ভাষায় চিরস্থায়ী যুদ্ধের মতো হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে ট্রাম্প নিজেই আটকে পড়েছেন এবং এর জন্য কাউকে দায়ী করার চেষ্টা করছেন। কেলির মতে, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্ররা ট্রাম্পের জন্য সুবিধাজনক লক্ষ্য হয়ে উঠতে পারে। অতীতেও তিনি ন্যাটোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন। দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও ট্রাম্পের সমালোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেলি। তার মতে, দক্ষিণ কোরিয়া ইরান যুদ্ধে সরাসরি অংশ নেয়নি এবং যুদ্ধের বিষয়ে তাদের সঙ্গে যথেষ্ট পরামর্শও করা হয়নি। কেলির ধারণা, ইরান যুদ্ধে তৈরি হওয়া সমস্যাকে আড়াল করতেই ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর মতো সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবেন ট্রাম্প নিজেও সম্ভবত তা বুঝতে পারছেন না।
অপরদিকে ভারতে মন্দিরে পদদলিত হয়ে 7 জনের মৃত্যু। ভারতের বিহারের লাখিসরাই জেলায় অশোকধাম মন্দিরের বাইরে পদদলিত হয়ে অন্তত 7 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকালে মন্দিরের বাইরে বিপুল সংখ্যক ভক্তদের সমাগমের মধ্যে এই ঘটনা ঘটে। চলতি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হওয়ায় অশোকধাম মন্দিরে সকাল থেকেই তীর্থযাত্রীদের ব্যাপক ভিড় ছিল। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে ফার্স্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।